আসসালামু আলাইকুম। যদি সাধারণ মানুষের হচ্ছে এরকম হয়রানি হয় সরকারিভাবে, তাহলে সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করবে কিভাবে? দেখুন, আমাদের গ্রামে মাত্র ২ মাস বিল আটকাইছে, বা ২ মাস বিল দিতে মনে নাই, ওনাদের ফ্যামিলির গার্ডিয়ান বাড়িতে নাই। এর লাগে কি করছে, বিলের কারেন্টের মিটারের লাইনটা ডাইরেক্ট কাইটা দিছে। দেখেন, এখন ওনাদের তো পুরুষ বাড়িতে নাই, এখন এই লাইনটা যে কাইটা দিছে, এরকম কাকরতলা গ্রামে আদ্রা দক্ষিণ ইউনিয়ন নাঙ্গলকোট থানায় প্রায় 20টা পরিবারের বিলের লাইন কাটা দিচ্ছে কারণে। এখন এটাতে করছে, এখন তারা যার পরিবারের কোনো গাইডিয়ান নাই যে কিছু একটা করবো, তো তারা এই হয়রানিটা কেন করতেছে আর কেন এভাবে করলো? আর হচ্ছে যে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার কারেন্টের বিলের কাগজ দিছে, বিলের কাগজের মাঝে আমার 25 তারিখ পর্যন্ত ডেট আছে। দেখুন, 25 তারিখ পর্যন্ত ডেট থাকার পরেও হেরা কি করছে, আমার কারেন্টের লাইন আজকে 23 তারিখে কাটে দিছে। 25 তারিখ পর্যন্ত ডেট থাকার পরেও সরকারি লোক এসে 23 তারিখে কারেন্টের লাইন কাটে দিছে। তো এটা সরকার কিভাবে দেখতেছে? এগুলা কি কোনো মানে সাধারণ মানুষদের চলাফেরা করবো থাকবো ওইটা হয়েছে? আর এখন এরাদের লাইনটা কাইটা দিয়ে গেছে, এখন কি করতে হবে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী এটা, তারা কি করতে হবে? মানুষের পিছনে পিছনে হাইটা এটা, তারপর মানুষ আইনে, এই সরকারি লোক আইনে এই লাইনটা লাগাইতে হবে, 1000 টাকা দিতে হবে তাকে। এখন তার 2000 টাকা, মাত্র 2000 টাকা বিলের কারণে, 3 মাসে 2000 টাকা বিলের কারণে তার লাইনটা কাইটা দিছে। কিন্তু এখন 1000 টাকা নিবে খালি লাইনটা লাগাইতে, এই ছোট লাইনটা লাগাইবে, লাইনটা লাগাইতে 1000 টাকা নিবে। তো আমাদের সরকার যদি এভাবে এভাবে যদি জনগণকে জিম্মি করে রাখে, তাহলে জনগণ কিভাবে চলবে, জনগণ কিভাবে জীবনযাপন করবে? ওইটার জন্য আমরা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে যথেষ্ট পরিমাণ আবেদন জানাচ্ছি যে আমাদের এভাবে হয়রানি করার কারণ কি? আমাদেরকে বিদ্যুৎ দিয়ে সব দিক দিয়ে এভাবে হয়রানি করার কারণ কি? এভাবে বিদ্যুতের আমরা দেখলাম যে 2বার বিদ্যুতের ইউনিটের দাম বাড়ানো হয়েছে, এবারে 1 টাকা 17 পয়সা প্রতি ইউনিটে বাড়ানো হয়েছে। এভাবে বিদ্যুতের ইউনিটের দামও বাড়াচ্ছে, এভাবে মানুষের হয়রানি করে মানুষ থেকে জিম্মি করে টাকা নিতেছে। এগুলো কোন ধরনের সিস্টেম, কোন দেশে আছে এগুলো আমরা তো জানি না ভাই। তো আমাদের একটাই আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এগুলো নিয়ে একটু চিন্তা করেন, এগুলো নিয়ে একটু দেখেন। এভাবে যদি মানুষ থাকতে হয়, দেশের মাঝে মানুষ চলতে হয়, তাহলে এইভাবে তো চলবে না।